আসলে খিচুড়ি মূলত অনেক সুন্দর হয়েছে, যে আমরা ওখান থেকে নিয়ে আসা হয়েছে, এখন একটু খাবো। তো প্রথমে তো আমাদের রানা ভাই খাবেন, আসলে টেস্টটা কিরকম ওনার কাছে জানতে চাবো একটু। আর রানা ভাই, আপনি বিসমিল্লাহ করে শুরু করেন। আর কিরকম টেস্টটা কিরকম লাগলো আপনার কাছে? কিরকম লাগলো এমনি তো অনেকে বুঝবো না। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, আপনি ওই সৌদি আরবের একটু ভাষায় বলেন, এটা কিরকম? গুড, তাইব তাইব তাইয়া? কোয়েস। হ্যাঁ, অনেক শুনতে যায়। আসসালামু আলাইকুম। আমরা এখন খিচুড়ি পাকাইতেছি, মুরগি খিচুড়ি। মুরগি খিচুড়িতে আমাদের বাবস্তি সোহেল ভাই খুব একজন দক্ষ বাবস্তি, অনেক ভালো পাক। আপনি ওনার হাতের পাক খাইলে মনে করেন যে হাত চারটে খাইবেন গোড়ার থেকে। আর সাথে আছেন রানা ভাই, আমাদের এই যে ড্যাগের পাক চলতেছে। ভাই একটু ভুনাটা একটু দেখা যাবে ভালো করে, লাইট নেই না। এই যে দেখেন পুরা গোস, বুঝেন নাই? এটা খাসির গোস তো একটু বেশি ইয়ে গেছে, এটার জোশটাই আলাদা। অনেক সুন্দর হয়েছে। এই যে আমাদের জগা আলু জগা ভাই আইছে আমাদের এই পর্যায়ে। আমাদের খিচুড়ির মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত বরিশাল থেকে আগত আমাদের মিস্টার ভাই, এখন চলে গিয়েছেন। আমাদের খিচুড়ি শেষের দিকে হয়ে গেছে, এখন কষানি হয়ে গেছে, এখন চাউল দেবো। এই দেখেন, এই দেখেন গোস, খাসির গোস। ভাই টেরা লেগেন যে খাসির গোস। আমাদের সোহেল বাবস্তি বিভিন্ন জায়গায় যায়, ঢাকার বাইরেও ইনি পাকশাক করেন। তো আমি একটু জিগাবো তার কাছে, আপনার কাছে যাই। ভাই, আপনি কোন কোন রাষ্ট্রে পাক করেন? তাতে আপনি এই পর্যায়ে কতটি পাক করেছেন মোটমাট? কতটি হবে? আপনারা যদি আমাদের সোহেল ভাইয়ের যদি কেউ পাক করার জন্য ডাকতে চান, অবশ্যই আমরা নাম্বার দিয়ে দিতেছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। মুসলমানের অনুষ্ঠান এবং বিয়া বিভিন্ন আইটেমের উনি পাক করে থাকেন। উনি দীর্ঘদিন যাবৎ পাক করে। আমাদের বর্তমান ঠিকানা হচ্ছে বাদশা মিয়া, গাজীপুর বাদশা মিয়া, খালকুর। এই যে আমাদের রহিম ডাক্তার ভাই, উনি এই যে ঝোল দিয়ে একটু খাওয়ান শুরু করবেন। হ্যাঁ, উনি এই যে দেখেন, এই খাসি, পুরা খাসি দেন, কলিজা দিয়ে একটু করতেছে। এই যে আমাদের পানু ভাই, উনি দোকান ছেড়ে এই পাক দেখতেছেন। ভাই, আপনাদের কাছে এইরকম পাকটা কিরকম মজা হবে, আপনারা কি বলেন একটু? ও, যাই হোক, ভালোই। আমি আরো দর্শক আছে, আমি দর্শকে দেখাবো। আমাদের রানা ভাই, উনি এই পাকের উদ্যোগ নিয়েছেন। আপনার কাছে পাকটা কিরকম হবে? ইনশাল্লাহ। এই যে আমাদের মুড়ি মানি হয়ে গেছে, এখন খাবো। রাইম ভাই, আপনার কাছে কিরকম লাগলো টেস্টটা? খাসির কলিজার যে একটা জোশ, কিরকম? সেই স্বাদ। যাই হোক, ভালো হয়েছে। আমাদের খিচুড়ির পাক এখন শেষ হয়ে গেছে। করার কথা ছিল ঢিলা, এখন দেখি টাইট খিচুড়ি হয়ে গেছে। তো আমি ওই যে ভাইরাল সোহেল ভাই, ওনাকে কিছু জিজ্ঞেস করব, কারণ ওনার ভিডিও দেখার পর থেকে মানুষ ওনাকে বারবার মেসেজ করতেছে, ওনাকে চাইতেছে। আসলে সোহেল ভাই, আপনি কত টাকা নিয়ে থাকেন পাক করার জন্য? আপনি একটু বলে দেবেন, কারণ অনেকে আপনাকে চাইতেছে, কারণ শীতের দিন এসে খিচুড়ি পাকাইবে, অনেক ধরনের খাওয়ানোর আয়োজন করবে। তো আপনি কত টাকা নিয়ে থাকেন? এটা পাক করা অনেকে আছে আইটেম বেশি করে, কিছু টাকা বেশি লাগে। হ্যাঁ, দেখা গেছে অনেকে নিম্ন শ্রেণীর লোক যারা আছে, গরিব যারা আছে, তারা অনুষ্ঠান করে তাদের কাছ থেকে আমি কিছু কম নেই। যারা ভালো লেভেলের লোক আছে তাদের কাছে কিছু বেশি নেই। কিছু টাকা আমি ফ্রিতেও করি, কারণ অনেকে অসহায় লোক আছে যারা। আচ্ছা, ওনার কথাটা আমি বলি। উনি আসলে যারা ওই যে মাদ্রাসার ছাত্রদেরকে ফ্রি পাক করে খাওয়ায়, এবং ওই গরিব দুঃখী যারা অনুষ্ঠান করে তাদেরকে ফ্রি আর কি পাক করে দেয়। আর আপনারা যারা ওনার পাক দেখে, আসলে কি আপনার এখানে ধোঁয়া উঠতেছে, যার কারণে দেখা যাইতেছে না। এই দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। করার কথা ছিল ঢিলা, এখন টাইট হয়ে গেছে এখন অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, খাওয়ানোর সময় টেস্টটা আপনাদেরকে জানাই দেবো নি।
আমাদের খিচুড়ি এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন খিচুড়ি সব কিছু প্রস্তুত করেছি। তো আমরা এখন খাবো, আনোয়ার ভাই, হাফিজ ভাই এবং সাথে আছেন রহিম ভাই, এর সাথে আছেন আমাদের সজীব ভাই। তো সবাই মিলে মানে খিচুড়িটা খাবো, অনেক সুস্বাদু খানা। আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।